আজকে কথা বলবো কোর্ট অফ প্রোটেকশন নিয়ে। সামান্য ধারণা দিব, কারণ এই কোর্টের অনেক কাজ। তবে সংক্ষিপ্তভাবে যদি বলি, যেসব মানুষ মেন্টাল ক্যাপাসিটি থাকে না, তাদের ব্যাপারে কাজ, তাদের পক্ষে মানুষ নিয়োগ করার জন্য এই কাজটা করে এই কোর্টটা। Court of Protection is a specialist court designed to make decision on behalf of a person who lacks mental capacity to make decision independently at the time it needs to be made. অর্থাৎ Court of Protection একটা স্পেশালাইজড কোর্ট। তারা কোনো মানুষ যখন তার মেন্টাল ক্যাপাসিটি লস করে, তার বিচার বুদ্ধি হারিয়ে ফেলে, নিজে নিজে মতামত দিতে পারে না, তখন তার পক্ষে কাজ করার জন্য যে লোক নিয়োগ করে, এই কাজগুলা করে এই কোর্ট অফ প্রোটেকশন। বিশেষ করে উইল বা অন্যান্য কাজগুলার ক্ষেত্রেও হয়, পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে হয়, যেটা আর কি। যেমন তারা কি কি কাজ করে কয়েকটা উদাহরণ দিব, কারণ সম্পূর্ণভাবে সব বলা সম্ভব নয়। Appointing deputies to make ongoing decision for people who lack mental capacity. ডেপুটি নিয়োগ করে, এই ধরনের কাজ আমি নিজেও করি আমার ফার্ম থেকে। Appointing deputies to make ongoing decision for people who lack mental capacity. Giving people permission to make one-off decision, একবারের মধ্যে ডিসিশন দেন on behalf of someone else who lacks mental capacity. Making decision about lasting power of attorney or enduring power of attorney. Lasting power of attorney ব্যাপারে তারা কাজ করে। And considering any objection to the registration. এই রেজিস্ট্রেশনে যদি অবজেকশন আছে সেটাও বিবেচনা করে। Consider application to make statutory wills এবং গিফট, এই ব্যাপারেও কাজ করে এই কোর্ট। Making decision about when someone can be deprived of their liberty under Mental Capacity Act 2005. Mental Capacity Act 2005 অনুযায়ী মানে ডিসিশন নেয় যখন when someone can be deprived, কখন মানুষের ডিপ্রাইভ করা যাবে তার লিবার্টি। আমি দেখে এই জন্য বলছি, তখন স্পেসিফিক ওয়ার্ডিং গুলো আসবে আপনাদের জন্য, আপনাদের বুঝতে সুবিধা হবে। তারপরেও আমি একটু বলবো। নর্মালি আমরা পাওয়ার অফ অ্যাটর্নি বলতে বুঝি যে বাংলাদেশের সম্পত্তি পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে দিয়ে দেওয়া, কিন্তু ইউকেতেও পাওয়ার অফ অ্যাটর্নি আছে। এটা কোনো ব্যক্তি যদি নিজস্ব ক্ষমতা হারিয়ে ফেলে, বয়স্ক হয়ে যায়, নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারেন না, তার জন্য দুই ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি আছে। সেটা হচ্ছে প্রপার্টি এন্ড ফাইন্যান্সিয়াল অ্যাফেয়ার। প্রপার্টি এবং ফাইন্যান্সিয়াল অ্যাফেয়ারের জন্য, আর হেলথ এবং ওয়েলফেয়ারের জন্য, মানে একজন পক্ষে ডিসিশন নেবে। এই জন্য অ্যাপ্লিকেশন করতে হয়, কোর্ট অফ প্রোটেকশনের ফিজ রয়েছে। তাহলে পাওয়ার অফ অ্যাটর্নি মূলত ইউকেতে আপনার বয়স্ক মুরব্বী বা যার মেন্টাল ক্যাপাসিটি লস হয়ে করে ফেলছেন, তাদেরকে তাদের সম্পত্তি এবং ফাইন্যান্স অ্যাফেয়ারে একটা পাওয়ার অফ অ্যাটর্নি করা এক ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি। আর হেলথ এবং ওয়েলফেয়ার, ওষুধ খাবেন কিনা, ওষুধ কি করবেন বা লুকআপটা কে করবে, ওয়েলফেয়ার, এটা নিয়ে আরেক ধরনের পাওয়ার অ্যাটর্নি করা হয়। এইটা কোর্ট অফ প্রোটেকশন ডিল করে। লন্ডনে রয়েছে হলবর্নে, ফ্যামিলি কোর্টের পাশেই। ডেপুটি যখন নিয়োগ করা হয়, সেই কাজগুলো তারা করে। আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে শেষ করব। When a vulnerable adult has lost capacity as a result of progressive dementia, in this situation most common reason for appointments are, মানে যখন কোনো vulnerable adult, বয়স্ক লোক ক্যাপাসিটি লস করে এই ডিমেনশিয়ার কারণে, তখন তারা ডেপুটি নিয়োগ করে। যখন কোনো ব্যক্তি কোনো সুইটেবল ফ্যামিলি মেম্বার ও ফ্রেন্ডস ক্যান অ্যাক্ট অন দেয়ার বিহাফ করতে পারে, তখন অ্যাপয়েন্ট করে। আবার দেখা যায় যে কোনো সুইটেবল ফ্যামিলি মেম্বার নাই, তখনও তারা ডেপুটি নিয়োগ করে। ডেপুটি যদি নিয়োগ করার সময় দেখা যায় কেউ না পাওয়া গেলে, অনেক সময় দেখা যায় এটা প্যানেল রয়েছে, প্রফেশনাল বা লো ফার্ম রয়েছে, সেই সব ক্ষেত্রেও তারা ডেপুটি নিয়োগ করে থাকে। আর অনেক সময় দেখা যায় যে ডেপুটি নিয়োগ করার পরে ওই লোক আবার এবিউজ অফ পাওয়ার করে, চুরি করে ফেলে, তখন তার পরিবর্তন করে অন্য লোকে নেওয়া, এই ধরনের কাজটাও এই কোর্ট অফ প্রোটেকশন করে। এরপরে অনেক ধরনের কাজ করে আর কি, শুধুমাত্র এই মানে এইগুলি কোর্টে করে আর কি, কোর্টে অ্যাপ্রুভ করে। এ পারসন মে বি রিকোয়ার্ড এ ডেপুটি ফলোইং এন ইনসিডেন্ট হোয়ার বাই
সাবসিকুয়েন্ট অ্যাক্সিডেন্টের মাধ্যমে যদি অ্যাক্সিডেন্টাল বা কোনো ঘটনায় যদি কেউ মানে ক্যাপাসিটি লস করে ফেলে তার জন্য তারা কাজ করে। ইনজুরি মে ওকার ইন বার্থ, জন্ম থেকে যদি প্রবলেম থাকে, সম্পত্তি থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এই যে বা তার ফাইন্যান্স বা মেডিকেল বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার জন্য ডেপুটি নিয়োগ করে থাকে। তারপরে ডেপুটি নেয়ার দায়িত্ব নেওয়ার পরেও এটা বছর বছর হিসাব রাখতে হয়, কিভাবে করেছে সেই ধরনের মানে কাজ করতে হয়, রিপোর্ট দিতে হয়, এই জন্য ফিজও রয়েছে। সুতরাং আমি আর কথা বাড়াবো না, যে মানে ফাইন্যান্সিয়াল ইবিউজ তো বললাম, মেন্টাল ক্যাপাসিটির কথাটা বললাম, অনেকগুলো বিষয় আছে। মূল কথা হচ্ছে যখন কেউ ক্যাপাসিটি লস করে তখন মেইনলি মেন্টাল ক্যাপাসিটি বা যে কোনো কারণে নিজের মতামত দিতে পারে না, সেই সব ক্ষেত্রে এই পাওয়ার অফ অ্যাটর্নি, লাস্টিং পাওয়ার অফ অ্যাটর্নি এইসব ব্যাপারে কাজ করে এই কোর্ট অফ প্রোটেকশন। তাদের জন্য ফিজ রয়েছে।